আমার মাফ করে দেন। খোদার কসম আমি বুঝি নাই আমার ভুলের কারণে আমার পোলাটা এরকম কইরা। আমার মা আমারে মাফ করে দেন আপনি। আমি আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি। আমি আমি বুঝতে পারি নাই আমার পেটের সন্তান আমার লোকে এরকম নাটক করতেছে। আমার আরেকটা সুযোগ দেন আপনি, আর একটা সুযোগ দেন। আমি আমি কসম খেয়ে কইতেছি আমি একটা আদর্শ স্ত্রী কথা কইও না, ঘুমাইছে তো একটু ঘুমাইতেই দাও। অনেক কষ্ট পাইয়া দুনিয়া ছাড়ছে। জানো, তুমি যেদিন চইলা গেলা সেদিন কি কইছিলা মনে আছে তো? বলছিলা এই সন্তানটা তোমার না। আমার ছোট শিশুটা মনে হয় এই কথাটা শুনতে পারছে, বুঝতে পারছে। সেই অভিমান নিয়েই সেই দুনিয়া ছাইরা চইলা গেছে। তুমি যেদিন আমার ঘর ছাইরা গেলা, এরপর থেকে সে আমার সাথে আর হাসতো না, খেলতো না। আমি কত কথা কইতাম, কোনো কথার উত্তর দিত না, শুধু আমার দিকে তাকায় থাকতো আর দুই চোখ দিয়া পানি পড়তো। মনে হয় আমার কইতো, তুমি আমার একটা মা দিতে পারো নাই, তোমার সাথে কিসের কথা। এই অভিমান নিয়া আবার এই ছোট্ট শিশুটা ওর মার কাছে চলে গেছে। ওর আসল মা, যে অস্বীকার করবো না যে এটা আমার সন্তান না, তার কাছে গেছে। আমার কি বিশ্বাস জানো, আমার লতা আর আমার আজান ওই পারে খুব ভালো আছে, শান্তিতে আছে। ওরা সুখে শান্তিতে খেলতেছে, ঘুরতেছে, আর আমার জন্য অপেক্ষা করতেছে। আমিও আমিও অপেক্ষা করতেছি। কবে যাবো, কবে কবে দেখুন বাবা রে, আমারে মাফ করে দে। আমি তোরে দুনিয়ার মধ্যে একটা মা দিতে পারলাম না। জানো জানো আলপনা, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়, মনোমালিন্য হয়, ঝগড়া হয়, আবার এই সমাজে ডিভোর্স হয়। স্বামী আরেকটা বিয়া করে, স্ত্রী যায় আরেকটা বিয়া করে, কিন্তু ওই ঘরে যে বাচ্চাটা জন্ম নেয় ওর কথা কেউ চিন্তা করে না। যখন একটা বাপ তার সন্তান আদর করে, একটা মা তার সন্তান আদর করে, এই ডিভোর্সি সন্তানটা সেইটা দেখা তার কলজার মধ্যে রক্তক্ষরণ হয়, আফসোস করে, আরে আমারও তো এরকম একটা শৈশব হইতে পারতো। তার নিঃশ্বাস আকাশ বাতাস ভারী হয়ে যায়। যাই হোক, আমার যে শিশু সন্তান তোমারে মা মা কইরাও মা হিসাবে পায় নাই, সেই তোমারে আমার আদর্শ স্ত্রী হিসাবে পাওয়ার কোনো স্বাদ নাই। আমার খালি এখন একটাই স্বাদ, কবে যাবো, কবে যাবো আমি আমার বাবার কাছে, আমার লতার কাছে। বাবা আমি আইতেছি, বাবা আমি তোমার কাছে আইতেছি। তারে ছাড়া একলা একা আজান, বাবা, তারে ছাড়া একলা একা বাঁচি কেমনে, জ্যান্ত মরার মতো নাচি একলা জীবনে।